হ্যাঁ, তুমি এদের একদম প্রেমে হাবুডুবু খাবে, এত মিষ্টি এরা, এত সুন্দর, এত সহজ, এত সতেজ, এত সহজ স্বতঃস্ফূর্ত। তো গুগলুকে আসতে দাও, গুগলু সিং। আর এটা হচ্ছে মিঠি, হ্যাঁ, আমার ইয়াং ফ্রেন্ড। তো আমি জাস্ট লুকিং ফরওয়ার্ড, তোমরা সবাই দেখো না ওদের ট্রেলারেই অভিনয় দেখো, অভিনয় দেখে তারপরে আমরা কথা বলবো, জমি আড্ডা হবে। তোমার ছবি মানে গান একটা মতো জায়গা ধরে রেখেছিল, বিক্রমটাও বলতো। বিক্রম ফাটিয়ে দিয়েছে যাকে বলে, এত সুন্দর করেছে না, এত সুন্দর ছবির মনটা বুঝে গান গেয়েছে। না, টনির ছবিতে সবসময় মিউজিকের একটা আলাদা জায়গা থাকে, যেটা কিন্তু সত্যি কথা বলতে কি বাংলা ছবিতে ভালো গান কোথায় তৈরি হচ্ছে। এখানে বিক্রমের মিউজিক একদমই অন্যরকম, লোকে মানে এক্সপেক্টই করেনি যে বিক্রম ঘোষ শুনলেই আমরা একটা তাল তবলা, হ্যাঁ, এই ধরনের ব্যাপার এক্সপেক্ট করে থাকি, কিন্তু একদম নিজেকে ভেঙে সাবজেক্ট অনুযায়ী ছবিতে গান যা আহ, হয়েছে এবং মিউজিক যা শুনেছি এখনো অব্দি, এটা একটা অন্যরকম ছবি হতে চলেছে ডেফিনেটলি। আর উনি 10 বছর বাদে একটা বাংলা ছবি করছে, নিজের রেপুটেশনটাও যুক্ত আছে তার সঙ্গে, কাজে খুব যত্ন নিয়ে ছবিটা করেছে। একটা খুব মজার জিনিস হচ্ছে, 4টে গান, কিন্তু তার মধ্যে 3টে গান হিন্দিতে। এটা নিয়ে একটা চর্চা হবে, অলরেডি হচ্ছে, কেন, কি বা দরকার, হ্যাঁ তারা। যেটা আমাদের মনে হয়েছিল যে ইমোশনের তো ঠিক কোনো ল্যাঙ্গুয়েজ নেই, এবং ডিয়ার মা হচ্ছে একটা ইমোশন ঘিরে ভেরি টাইট একটা ছবি। ইমোশনটা কখনোই মনে হবে না পরিস্থিতির সঙ্গে যে এটা হিন্দি বা হলে ভালো, বা বাংলা হলে ভালো, বা অন্য কোনো ইংরেজি হলে। এটা একটা অদ্ভুত জায়গা আমরা ধরেছি, এবং পাপনের গানটা হিন্দিতে, সেটা অলরেডি লোকের খুব ভালো লাগছে, এবং সেটা ট্রেলারেও 4 লাইন থাকছে।